হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা বেশ কিছুদিন যাবতই আমাদের বাজারের সার্বিক অবস্থা দেখে আসছি খুবই নাজুক। তো সেটার কারণ বাজেট ইস্যু এবং হয়তোবা বড়দের বেশ কিছু চাওয়া পাওয়া নিয়ে তাদের ভিতরের বিশেষ কোনো কারণেই বাজারটা আ এখান থেকে ফল করছে। এই এই যে লেভেল থেকে আমরা এর আগেও দেখিয়েছিলাম যে বাজার যে লেভেল থেকে ঘুরে যাওয়ার কথা ছিল, সেখান থেকে বাজার যখন টানা এভাবে ফল করলো, সেটা হয়তো ভিতরের কোনো ইন্টারনাল কোনো ইস্যু নিয়েই সেটা হইছে। যাই হোক, তারপর থেকে আসলে বাজারের দেখেন যতবারই বাজার একটু করে মুভ করতে গেছে, ভালো কিছু করতে পারে নাই। তো এখন বাজেট ইস্যুটা শেষ হইছে। এখন হতে পারে বাজার হয়তোবা তার স্বাভাবিক যেভাবে বেড়ে ওঠা বা তার সামনের দিকে যাওয়া দরকার, সেটা হয়তোবা করার চেষ্টা করবে। সেখানে যদি আমরা একটু দেখি আজ আমাদের ইন্ডেক্সের এর আগে যতবারই ট্রাই করছে, দেখেন এই যে লাইনটা, এটা 15 ডেজ এর একটা মুভিং অ্যাভারেজ। এখানে দেখেন যতবারই সে এর আগে যতবারই ট্রাই করছে, এই লেভেলে এসে প্রথম বাধাপ্রাপ্ত হয়েছে। এটা আর পার করতে পারে না। দ্বিতীয়বার যখন করছে, সে 15 ডেজ এর মুভিং অ্যাভারেজ হয়তো বা পার করার চেষ্টা করছিল করার পরে, তারপরে যেটা ছিল 25 দিনের মুভিং অ্যাভারেজ, সে এই জায়গায় গিয়েই আটকে গেছে। দেখেন এইটাকে আর ক্রস করে উপরে উঠতে পারে নাই। সো এখান থেকেও সে আবার নতুন করে ডাউন ট্রেন্ড হয়েছে এবং সে এই এখান থেকে যেমন লোয়ার লো করছে, এখান থেকেও সে লোয়ার লো করে নিচে পড়ছে। কন্টিনিউয়াসলি পড়ার পর এখন সে আবার চেষ্টা করতেছে কন্টিনিউয়াসলি যে হ্যাঁ, সে হয়তো বা এই মুভিং অ্যাভারেজ গুলাকে পার করার চেষ্টা করবে। মুভিং অ্যাভারেজ পার করা অর্থ কি? মুভিং অ্যাভারেজ গুলা পার করার অর্থ হচ্ছে প্রাইস যখন আপনার এই দিনের মুভিং অ্যাভারেজকে ক্রস করে যাচ্ছে, তার মানে একটা শক্তি পাচ্ছে। তার মানে সে ভালো হওয়ার চেষ্টা করছে। এবং একে একে যদি এই মুভিং অ্যাভারেজ এবং পরবর্তী যে মুভিং অ্যাভারেজটা আছে, সে যদি কন্টিনিউয়াসলি মানে পার করে যাইতে পারে, তার মানে বোঝা যাচ্ছে সে আগের থেকে স্ট্রং হচ্ছে। সো আমরা এখানে কি দেখছি? বাজার দেখছি এইখানে লোয়ার লো করে এইখানে আসছে বাজার ৫,০৫৬ ৫,০৫৬ ইন্ডেক্স থেকে বাজার ইউটার্ন নিতে শুরু করছে, যেখানে ১, ২, ৩, ৪, ৫ দিন টানা কন্টিনিউয়াসলি ধরেন গ্রিন ক্যান্ডেল হওয়ার পর সে মুভিং অ্যাভারেজ প্রথম যেটা ছিল 15 ডেজের মুভিং অ্যাভারেজ পার করে 25 দিনের মুভিং অ্যাভারেজে গিয়ে সে মানে প্রাথমিকভাবে বাধাগ্রস্ত হয়েছে। এখানে যেমন বাধাগ্রস্ত হয়েছিল, ঠিক তেমনি এখানেও বাধাগ্রস্ত হয়েছে। পরবর্তীতে একটু শর্ট কারেকশন, একদিনের গ্যাপ নিয়ে সে নিচের দিকে নামছে এবং পরবর্তী আবার ১, ২, ৩ দিনে গিয়ে সে এই মুভিং অ্যাভারেজ ক্রস করে, যে 25 দিনের মুভিং অ্যাভারেজ ছিল সেটাকে ক্রস করে গিয়ে এর পরবর্তী যে মুভিং অ্যাভারেজ 35 দিনের, এইটাকে কিন্তু মানে ক্রস করে তারপর আবার সে নিচে চলে আসছে। এখন সে এই লেভেলটাতে আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে তার একে একে বাধা পার করার চেষ্টা করতেছে। এখন কি করতে পারে? এই জায়গাটাই হতে পারে সে যদি টাইম নিতে চায়। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, বাজার কন্ডিশন অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, যেমন আজকের দিনের ক্যান্ডেল স্টিল গুড, বাট উইকনেস বলবো এখানে যে উইকনেস হচ্ছে যে না, আমাদের বাজারের টার্নওভার আজকে কমে গেছে। এখান থেকে টার্নওভার কিন্তু বাড়া স্টার্ট করছিল। এইখানে বাজারে টার্নওভার ছিল ৩৫০ কোটি, তারপরে ৪২৩ কোটি টার্নওভার। এরপরে টার্নওভারটা একটু কমেছিল ২৪৬ কোটি, পরবর্তীতে ৪৫২ কোটি, এখানে ৪৮৬ কোটি, এখানে ৪৭৯ কোটি, ৫২৪ কোটি, ৬০৫ কোটি, ৭০৫ কোটি, ৭১২ কোটি।
তো 712 কোটি থেকে আজকে কিন্তু বাজার টার্নওভার সেই তুলনায় অনেক কম, 440 কোটি টাকা টার্নওভার। সো এই টার্নওভারটা যদি চিন্তা করি, টার্নওভারের দিক দিয়ে যদি আমরা খেয়াল করি, বাজার আসলে টার্নওভারটা যেভাবেই হোক আগে যেটাই হচ্ছিল সেই তুলনায় কম। সো এইখানে বাজারকে যদি ভালো করতে হয়, ডেফিনেটলি তার এই যে মুভিং অ্যাভারেজ 35 দিনের মুভিং অ্যাভারেজকে ক্রস করে যেতে হবে, এবং এখানে যে এই যে লাইনটা তৈরি হচ্ছে এই লাইনের থেকে নিচে নামা যাবে না বাজারকে। যে আহ, আহ, যে লেভেলটা আসলে আছে বা দেখতে পাচ্ছেন, এই লেভেল থেকে এখন নিচে নামা যাবে না। যদি সে নিচে নামে তাহলে কিন্তু তাকে আমরা দেখতে পাবো হয়তোবা এই রকমের জোনে আবার মিনিমাম চলে আসবে, এমনকি এখানেও আসতে পারে এই রেঞ্জে। সো যেহেতু এখান থেকে বাজার ব্যাক করে এখানে গেছে, সো পরবর্তী সাপোর্ট যদি নিতে নিচে নামতে চায় তাহলে কিন্তু আমরা বাজারকে এই লেভেলে আসতে দেখতে পারি। সো যদি এইটা নিচে এখনই না নামতে চায় তাহলে তাকে ট্রেন্ড লাইনটাকে অবশ্যই না ভেঙে কন্টিনিউশন করতে হবে। দ্যাটস মিন এখানে আবারও এই লেভেলটাকে, এখন যে হাইস্ট লেভেল তৈরি করছে, সে এটাকে ব্রেক করে যাওয়া শুরু করতে হবে। এবং তখন কি হবে, যখন এটা যেতে থাকবে তাহলে মানুষের কনফিডেন্সটা বাড়বে। এখানে দেখেন আমি ইন্ডেক্সের সাথে আমি যদি বেক্স ফার্মাকে দেখি, বেক্স ফার্মার কন্টিনিউশনটা মোটামুটি ভালো, ইন্ডেক্সের সাথে বেক্স ফার্মার কন্টিনিউশনটাও মোটামুটি ভালো। সে যদি চায় কন্টিনিউ করতে বা এই জাতীয় আরো কিছু শেয়ার আছে, তবে আমি বেক্স ফার্মাকে বিশেষ করে দেখতে চাচ্ছি। বেক্স ফার্মা যদি কারণ সে তার ট্রেন লাইন ভেঙে উপরে যাওয়ার চেষ্টা করতেছে, প্রতিদিন মোটামুটি ভালো ভলিউম হচ্ছে এবং প্রাইস এখান থেকে ওঠা শুরু করছে এবং স্টিল প্রাইস আপ ট্রেন্ডে আছে। সে হয়তো বা কারেকশন নিয়ে যদি কন্টিনিউশন করতে পারে, ইজ দিস গুড ফর ইন্ডেক্সের আপ মুভ। যদি ইন্ডেক্স আপ মুভ করে এবং বেক্স ফার্মা কন্টিনিউ করে, এই জাতীয় আরো অনেক শেয়ারই হয়তোবা বাজারকে পজিটিভ মুভমেন্টে যেতে সহায়তা করবে। আজকের বাজারের ক্ষেত্রে অনেকেই হয়তোবা সহায়তা করছে, যেমন আমার কাছে আইটি সেক্টরের শেয়ারের ভিতরে এডিএন টেলিকমের আজকের ভলিউম বা আজকের মুভমেন্ট ভালো লাগছে। দেখেন এডিএন টেলিকম বাজারকে বেশ ভালো পজিটিভ ইয়া দিছে, ভাইব দিছে। সেম ভাবে জেনেক্সিএল যদি দেখি, জেনেক্সিএলও আজকের বাজারে এসে কিন্তু ভালো একটা সামনের দিকে পুশ বাজারকে করছে। সো বাজারের এখনকার যে অবস্থান তাতে যেটা আপনি খেয়াল করবেন, বাজার যদি এখানে নিচে নামে তাহলে বুঝবেন যে সে হয়তো বা সময় নিবে, নিচে নামে আসতেছে, সে সময় নিয়ে রেডি হবে। আর আদারওয়াইজ সে যদি এই লেভেলের উপরে কন্টিনিউশন করতে পারে তাহলে আমরা চিন্তা করতে পারি হ্যাঁ বাজার কন্টিনিউশনে যাচ্ছে। বাজারকে যদি এইটুকে দেখি, বাজার কিন্তু প্রাথমিকভাবে এখানে কেন আটকাচ্ছে সেটাও আমরা একটু দেখি। এখানে দেখেন অনেকেই কিন্তু মুভিং অ্যাভারেজের পরবর্তীতে তারা বুলিঙ্গার ব্যান্ড, এইটা একটা ব্যান্ড, এই বুলিঙ্গার ব্যান্ডের কে অনেকেই অ্যানালাইসিস করে। বুলিঙ্গার ব্যান্ডের ক্ষেত্রে এবার কিন্তু বুলিঙ্গার ব্যান্ডে আপার ব্যান্ডে গিয়ে যায় বাজার বাধাগ্রস্ত হচ্ছে। সো এখন যদি বাজার এই আপার ব্যান্ডকে মানে ধাক্কা দিয়ে উপরের দিকে বাড়াইতে শুরু করে, আপার গ্যান্ডকে যদি দেখা যাচ্ছে সে জায়গা তৈরি করতে করে যায়, তাহলে স্ট্রেন্থ, বাজারে স্ট্রেন্থ বুঝবেন যে আপার ব্যান্ডকে সে সামনের দিকে জায়গা প্রসারিত করে সে কন্টিনিউশন করতে চাচ্ছে। সো এই জায়গাটা যদি সেই শক্তি প্রয়োগ না করে তাহলে কিন্তু সে আবারও ব্যান্ডের ভিতরে ঢুকে হয়তোবা ব্যান্ডের যে মিডল ব্যান্ড এখানে এসে সাপোর্ট পাইতে পারে, অথবা যদি সে আরো নিচে নামতে চায় তাহলে লোয়ার ব্যান্ডে সে টাচ করতে পারে বা লোয়ার ব্যান্ডের কাছাকাছি আসতে পারে। দ্যাটস মিন এটা হচ্ছে লো, লোয়ার লো এরকমের কাছাকাছি না হলেও মোটামুটি
ধরেন বটম, ডাবল বটম বা সেমি ডাবল বটম করতেও পারে। এখন দেখা যাক বাজার আসলে কোন দিকে যায়। ধন্যবাদ, সাথে থাকবেন, ভালো থাকবেন।